এবং আফগানিস্তানের তালেবান সরকার দাবি করছে পাকিস্তানের আক্রমণে তাদের বেসামরিক বেশ কিছু মানুষ হতাহত হয়েছে, যদিও আফগানিস্তান এই ব্যাপারে সেভাবে কোনো ডকুমেন্ট প্রদর্শন করেনি। কারণ সাম্প্রতিক সময় আফগান যে বক্তব্যগুলো দিচ্ছে, অনেকগুলো বক্তব্যে আমরা অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য বলে প্রমাণ পেয়েছি। অর্থাৎ আফগানের বক্তব্যগুলো এখন স্টেট সোজাসুজি, যেটা বলি, ভারতের গণমাধ্যম থেকে প্রচার হয়। আর ভারতের গণমাধ্যম কতটুকু সত্য বলে এটা বাংলাদেশের 20 কোটি মানুষ কম বেশি জানে। পাকিস্তান বলছে যে যদি আফগানিস্তান আমাদের শত্রুদের কাছ থেকে কোনো বড় মিসাইল বা কোনো অস্ত্র বহন করে সেটা পাকিস্তানে ছড়ে, অর্থাৎ পাকিস্তানে আক্রমণ চালায়, সেক্ষেত্রে পাকিস্তান এমনও হতে পারে তারা নিউক্লিয়ার অ্যাটাকের চিন্তা করতে পারে। যদিও পাকিস্তান বলছে যে আমরা আমাদের মুসলিম কোনো দেশের উপর এমন আক্রমণের চিন্তা কখনো করি না, কিন্তু আমাদের জন্য বাধ্য করা না হয়। কয়েকটি ইন্টেলিজেন্স তথ্য, আইএসআই ইন্টেলিজেন্স তথ্যের বলাতে এসছে এমন খবর যে দাদাদের দেশটি চাইছে একযোগে দুটো যুদ্ধের ফ্রন্ট খুলতে। আফগানিস্তানকে তারা বলেছে যে তোমরা মিনিমাম 1 মাসের যুদ্ধের একটা প্রস্তুতি নাও এবং যুদ্ধের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা ইন করব। অর্থাৎ আফগানিস্তান যদি পাকিস্তানে আক্রমণ চালায়, মোটামুটি 7 দিন আফগানিস্তান টিকে থাকলে এর মধ্যে ভারত যুক্ত হবে কি বলে অপারেশন সিঁদুরের 2 ভার্সনে। পাকিস্তান বলছে যদি এমন কিছু ঘটে তাহলে আফগানিস্তান মানচিত্র থাকবে না, আফগানিস্তানকে সেটা ভাবতে হবে। পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা বলছে এখন পর্যন্ত পাকিস্তান আফগানিস্তানের সন্ত্রাসীদের টার্গেট করছে। যখন পাকিস্তান মনে করবে আফগানিস্তান তাদের স্বাধীন সার্বভৌমত্বের জন্য হুমকি, তখন কাবুল, কান্দাহার কিচ্ছু থাকবে না এবং তালেবান শীর্ষ নেতাদেরকে আর খুঁজে পাবে না, এরা মাটির বহু তলে কবরস্থ হবে। অর্থাৎ তালেবান শীর্ষ নেতাদের মেরে ফেলবে পাকিস্তান। এবং সবচেয়ে বড় খবর হলো 48 ঘন্টার যুদ্ধবিরতির পর পাকিস্তান গতকালকের রাত থেকে যে বড় অপারেশন চালিয়েছে, এখন পর্যন্ত প্রায় 1.5 শতাধিক সন্ত্রাসী নিহতের খবর পাওয়া গেছে। এবং যারা পাকিস্তানের ভেতরে ঢুকে আত্মঘাতী হামলা করেছে তাদের মোটামুটি অনেককে শেষ করে ফেলেছে। পাকিস্তানের সেনাবাহিনী, এফসি, রেঞ্জার্স এবং কাউন্টার টেররিজম, সন্ত্রাস বিরোধী যতগুলো সংস্থা আছে প্রত্যেকটি সর্বোচ্চ পজিশনে কাজ করছে। এবং বেলুচিস্তান এবং কি বলে পেশোয়ার এবং আফগান পাকিস্তান সীমান্ত ঘেঁষে প্রত্যেকটি পয়েন্টে ব্যাপক তৎপরতা চলছে পাকিস্তানের পক্ষ থেকে। ইতিমধ্যে যারা আফগানিস্তানের সীমান্ত দিয়ে পাকিস্তানে এসে কর্মসংস্থান জোগাড় করতে, অর্থাৎ পাকিস্তান তো আফগানিস্তান থেকে যারা পাকিস্তানে কাজের জন্য এসছেন এবং প্রচুর আফগানিস্তানের জনগণ আছে যারা পাকিস্তানে প্রবেশ করে এখানে থাকেন এবং প্রচুর আফগানিস্তানের জনগণকে শরণার্থী বলা যায়, তাদেরকে পাকিস্তান আশ্রয় দিয়েছে। তাদের পাকিস্তানের ভেতরে শত শত ক্যাম্প আছে আফগানদের যারা পাকিস্তানে থাকে, এদের সবাইকে বের করে দিচ্ছে পাকিস্তানে, বলছে যে এদের মাধ্যমেই সন্ত্রাসীরা প্রবেশ করছে। তাই পাকিস্তানের ভেতরে যত আফগান ক্যাম্প আছে প্রত্যেকটি ক্যাম্প থেকে আফগানদের তার দেশে ফেরত পাঠাচ্ছে। পাকিস্তান বলছে যে আমরা আমাদের ভাইদের এতদিন বিশ্বাস করে আশ্রয় দিয়েছিলাম, তারা পাকিস্তানের সাথে বিশ্বাসঘাতকতা করছে ভারতের পরামর্শ। এবং পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যাদের কাছে, যেসব আফগান নাগরিকদের কাছে পাকিস্তানের ভিসা আছে কেবল তারা ছাড়া আর কোনো আফগান নাগরিককে পাকিস্তান অ্যালাউ করবে না। তাই বিভিন্ন শহরে অভিযান চলছে নিরাপত্তা বাহিনীর, আফগান নাগরিকদের ধরে ধরে আফগানে ফেরত পাঠানো হচ্ছে। ইতিমধ্যে যে লাস্ট তথ্যটি পাওয়া গেছে, কাতারে আইএসআই প্রধান এবং সরকারের ঊর্ধ্বতন, মানে পাকিস্তান সরকারের একজন ঊর্ধ্বতন ব্যক্তি, তারা বৈঠক করছে আফগানিস্তানের শীর্ষ নেতাদের সাথে, তালেবান নেতাদের সাথে। পাকিস্তান বলছে যদি এই আলোচনা ব্যর্থ হয় তাহলে আফগানকে চড়া মূল্য দিতে হবে। পাকিস্তানের ইন্টেলিজেন্স পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আইএসআই বিগ অপারেশনে যাচ্ছে এবং এটিকে সবচেয়ে বড় কোট করা হচ্ছে আইএসআই কি করতে যাচ্ছে শিগগিরই। এখন সবার প্রশ্ন, আইএসআই আসলে কি করবে? বলা হচ্ছে আইএসআই একটা বড় অপারেশনে যাচ্ছে। এই অপারেশনগুলোর 3টি ব্যাখ্যা পাওয়া গেছে। এক, পাকিস্তানের ভেতরে টিটিপি কিংবা বিএলএ ঘাঁটিগুলোকে, মানে বড় ঘাঁটিগুলোকে নিশ্চিহ্ন করে দিতে পারে আজ বড় অপারেশনের মাধ্যমে। 2, আইএসআই আফগানিস্তানের ভেতরে বড় কোনো অপারেশন চালাতে পারে যেখান থেকে আফগান তালেবানরা ভারতের সহযোগিতা নিয়ে বড় সন্ত্রাসী গ্রুপকে তৈরি করে রেখেছিল পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য, সেই সন্ত্রাসী গ্রুপের মূল নেটওয়ার্ককে ধ্বংস করতে পারে। 3, এই 3টিকে বলা হচ্ছে প্রশ্নবোধক। এই দুটোর বাইরে কি হতে পারে?
তাহলে কি আফগান শীর্ষ নেতাদের ওপারে পাঠাবে পাকিস্তান? তো এইরকম অনেকগুলো প্রশ্ন আসছে। শেষ পর্যন্ত আইএসআই আসলে কি করবে এটা নিয়ে। দর্শক, পাশাপাশি যে বিষয়টি উঠে আসছে সেটি হলো আফগানিস্তানের পক্ষ থেকে, আফগানিস্তান পাকিস্তানকে টার্গেট করে আজও অ্যাটাক করেছে এবং সেই অ্যাটাকগুলো মোকাবেলা করেছে পাকিস্তান। আফগানিস্তান পুরো সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন করছে, আর পাকিস্তান আফগান সীমান্তে ভারী অস্ত্র মোতায়েনের সঙ্গে সঙ্গে তাদের আধুনিক যুদ্ধ বিমানকে প্রস্তুত রেখেছে। এখন এই মুহূর্তে পাকিস্তান মূলত তাদের ড্রোনগুলো দিয়ে আফগানের ভেতরে অ্যাটাক চালাচ্ছে, শুধু ড্রোনের খেলা চলছে। দর্শক, এরই মধ্যে ভারতের একটি ড্রোন পাকিস্তানের এলওসিতে, লাইন অফ কন্ট্রোলে ঢুকে পড়ে। পাকিস্তান এয়ারফোর্স ভারতীয় ড্রোনটাকে ভূপাতিত করেছে। পাকিস্তান বলছে ভারত পাকিস্তানের সাথে আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে এবং তারা সেই যুদ্ধের জন্য একটা ছুতো তৈরি করতে চাইছে। পাকিস্তান বলছে যদি ভারত এমন কোনো দুঃসাহস করে তাহলে বুনিয়ানু মারসুসের চেয়েও ভয়াবহ প্রতিঘাত তারা পাবে। পাকিস্তানের ইন্টেলিজেন্স এবং ভারতীয় গণমাধ্যম দুটোর পক্ষের যে বিবৃতি এসছে সেখানে বলা হয়েছে ভারত তার অপারেশন সিঁদুর 2 শুরু করতে যাচ্ছে। ভারতের সেনাবাহিনী, ভারতের এয়ারফোর্স, ভারতের নেভি প্রধানদের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে এবং তারা তাদের বাহিনীকে, তাদের দেশের জনগণকে বলেছেন যে আপনারা প্রস্তুত থাকুন। তবে কয়েকটি সূত্রের খবরে এসছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোতে যে আফগানদেরকে দিয়ে এই যুদ্ধটা শুরু করে ভারত ইন করবে এবং ভারত এই যুদ্ধের প্রাক প্রস্তুতি সম্পন্ন করেছে। তাই আফগানরা বারবারই তাদের সন্ত্রাসী বা জঙ্গি বাহিনীগুলোকে ব্যবহার করে পাকিস্তানের উপর হামলা করে যাচ্ছে। পাকিস্তানের একটি বিশাল সেনাবাহিনী রয়েছে, আধুনিক অস্ত্র আছে, কিন্তু আফগানদের গেরিলা যুদ্ধের অস্ত্র ছাড়া আধুনিক তেমন কোনো অস্ত্র নেই। তারপরও আফগান কেন যেচে বারবারই পাকিস্তানের ভেতরে হামলা করছে? একটি বিষয় স্পষ্ট হওয়া উচিত, পাকিস্তান বলছে যে তাদের দেশের ভেতরে যদি তেহরিকে তালেবান বা আফগান তালেবানদের যে জঙ্গি সংগঠনগুলো ভারতের প্রেসক্রিপশনে পাকিস্তানে আক্রমণ করছে এটা বন্ধ করে, তাহলে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তগুলো খুলে দেবে। আফগানিস্তান পাকিস্তানের কাছে সীমান্ত খুলে দেওয়ার দাবি করেছে এবং আফগান এবং পাকিস্তানের যে সীমান্ত দিয়ে মানুষ আসা যাওয়া করছে প্রত্যেকটা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এখানে যারা চিকিৎসা প্রার্থী, যারা বাণিজ্যের জন্য আসা যাওয়া করে, প্রত্যেকের আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে আফগান পাকিস্তান লড়াইতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আফগানিস্তান, কিন্তু আফগানিস্তান ভারতের উদ্দেশ্য প্রণোদিত প্রেসক্রিপশন নিয়ে তারা বারবারই ক্ষতিগ্রস্ত হওয়ার পরও পাকিস্তানের বিরুদ্ধে জেদ দেখাচ্ছে। তাই কাতারের যে বৈঠকটি হচ্ছে আফগান, পাকিস্তান এবং কাতারের রাষ্ট্রপ্রধানদের মধ্যে, সেখান থেকে একটি ভালো মেসেজ যদি ভালো মেসেজ না আসে তাহলে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। এবং চোরাই পথে বা কালো বাজারে আফগানিস্তানের কাছে অস্ত্র আসছে এমন দাবিও করছে পাকিস্তান। শেষ পর্যন্ত কি হবে এই দেশ দুটোর মধ্যে, এটা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। তবে কালকে রাতের পাকিস্তানের আক্রমণ বা সিজফায়ার যুদ্ধবিরতি যে লঙ্ঘনটি হয়ে গেল বা যুদ্ধবিরতি যে অকার্যকর হয়ে গেছে, এতে করে পাকিস্তান আফগানের ভেতরে যে বড় আক্রমণ চালিয়েছে, এতে করে হাফিজ গুল বাহাদুরের গ্রুপটি যে নিশ্চিহ্ন হয়েছে, তারপর নতুন কোন গ্রুপকে আবারও মাঠে নামাতে চাইছে ভারত, এমনকি দাবি করছে পাকিস্তানের বিভিন্ন সামরিক বিশ্লেষকরা। এখন শেষ পর্যন্ত একটি প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে দেশ দুটো, কাতারে কি সমাধান হবে নাকি দুই পক্ষ আবারও একটা ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাবে? দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। ইনশাআল্লাহ নেক্সট ব্রেকিং বুলেটিন নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।